একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয় এবং 1,000 কন্যা দানের সমান ফল লাভ হয় এবং পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতগুণ ফল লাভ হয়। তো আজকে আমরা রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং কবে পালন করতে হবে রাধাষ্টমী ব্রত, কিভাবে আপনারা পালন করবেন, বাড়িতে কিভাবে সহজেই এই রাধাষ্টমী ব্রত আপনারা পালন করতে পারবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই বছরের ক্ষেত্রে 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 11 সেপ্টেম্বর বুধবার সারা বিশ্বেই পালিত হবে, উদযাপিত হবে রাধাষ্টমী মহোৎসব ব্রত। এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় রাধাষ্টমী মহোৎসব ব্রত। তো এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। গত দাপর লীলায় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বর্ষানার রাভেল গ্রামে শ্রীমতী রাধা ঠাকুরানী ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি আবির্ভূত হন। শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরী দেবীর কন্যা রূপে তিনি আবির্ভূত হন। তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং সকল ভক্তগণ সারা বিশ্বে এই ব্রত উদযাপন করেন এবং জন্মাষ্টমী ব্রতের থেকে আরও অধিক মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই রাধাষ্টমী ব্রতের। তো সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে, পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয়। তো সেই কারণে সকলে অবশ্যই এই রাধাষ্টমী ব্রত পালন করবেন। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান, আর শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি হচ্ছেন ভগবানের লাদিনী শক্তি, তিনি পূর্ণ শক্তি। সেই কারণে চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই। তো সেই কারণে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হলে আমরা পরমোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো। তো রাধা এবং কৃষ্ণ অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীকে গোলক বৃন্দাবনের সৃষ্টির আদি লগ্নে মিলিয়ন মিলিয়ন কোটি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শতশৃঙ্গ পর্বতে তিনি বসে আছেন। তো সেই শতশৃঙ্গ পর্বতে রাসমঞ্চে যখন ভগবান বসে আছেন তখন তার ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তিনি তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রকট করলেন এবং রাধারানী তিনি আবির্ভূতা হয়ে তৎক্ষণাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য তিনি ধাবমান হলেন। তো সেই কারণে রাসমঞ্চের রা এবং তিনি যে ধাবমান হয়েছিলেন, ধাবিত হয়েছিলেন পুষ্পচয়নের জন্য ভগবানকে সন্তুষ্ট করার মানসে, তো সেই কারণে সেইখান থেকে ধা। তো সেই কারণে শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেছেন যেন আমরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকার জন্য, ভগবানকে আনন্দ প্রদানের জন্য সর্বদা যেন আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য সর্বদা যেন যুক্ত থাকি। এবং শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী দেবীগণের প্রকাশ, সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণের প্রকাশ চৈতন্য চরিতামৃতে এই সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। এই তিন গণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানী থেকে, যিনি বৈকুণ্ঠ লক্ষ্মী মহালক্ষ্মী দেবী থেকে স্বর্গলক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে, কিন্তু সমস্ত এই অনন্ত লক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানী থেকে। ভগবানের সকল মহিষীগণের, ভগবানের সকল স্ত্রীগণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধারানী থেকে এবং সকল গোপিকাগণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানী থেকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তিনি সর্ব আকর্ষক। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে তিনি সব কিছুকে আকর্ষণ করেন, তিনি সকলকে আকর্ষণ করেন। কিন্তু শ্রীমতী রাধারানী তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মদন দেবকে মোহিত করেন বলে তার নাম হয়েছে মদন মোহন, আর শ্রীমতী রাধা ঠাকুরের নাম হচ্ছে মদন মোহন মোহিনী, কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহনকেও মোহিত করেন। তো প্রতি যুগে যুগে ভগবানের অংশ অবতার কল অবতার রূপে ভগবান কিন্তু আগমন করেন বিভিন্ন কার্য সাধনের জন্য, কিন্তু ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রতি যুগে আসেন না, তিনি ব্রহ্মার প্রতি কল্পে একবার আসেন, ব্রহ্মার প্রতিদিন একবার আসেন। এই সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি। তো সেই অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপরের তৃতীয় সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যখন আগমন করেন তখন শ্রীমতী রাধারানীও কিন্তু তার লীলায় যুক্ত হওয়ার জন্য আগমন করেন এবং এই তিথি হচ্ছে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, আমাদের সকলকে এই উপবাস ব্রত পালন করতে হয়। অনেকে প্রশ্ন করেন যারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেনি কোনো না কোনো কারণে, তারা কি পারবে এই রাধাষ্টমী ব্রত পালন করতে? হ্যাঁ, সকলেই পারবেন। সকলেরই প্রত্যেক মানুষেরই কর্তব্য হচ্ছে এই রাধাষ্টমী ব্রত পালন করা। কিন্তু বর্তমান কলিযুগে কিছু কিছু লোক রয়েছে যারা অত্যন্ত দুর্ভাগা,
তারা এরকমটি বলে থাকে যে কোনো শাস্ত্রে শ্রীমতী রাধারানীর অস্তিত্ব নেই, তারপরে হচ্ছে নানান রকম কথা বলে থাকে। যদি কেউ আপনাদের কাছে এরকম বলে থাকে তাহলে বুঝবেন যে সেই ব্যক্তিটি হচ্ছে অত্যন্ত দুর্ভাগা এবং সে অত্যন্ত মূঢ়, অর্থাৎ তার এখনও বুদ্ধি হয়নি, তার এখনও সৎ বুদ্ধি সৎ জ্ঞান হয়নি। কারণ সমস্ত শাস্ত্রে, শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রে, সমস্ত শাস্ত্রে শ্রীমতী রাধারানীর মহিমা বর্ণনা করা হয়েছে এবং দেবাদিদেব মহাদেব নিজেও তিনি শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করেছেন। তাহলে যারা শ্রীমতী রাধারানীর অস্তিত্বকে স্বীকার করতে চায় না তারা নিশ্চয়ই শিবজিকেও মানে না, শিব ঠাকুরকেও তারা মানে না। যদি তারা শিব ঠাকুরের চরণে অপরাধ করে এবং শ্রীমতী রাধারানীর চরণে অপরাধ করে তাহলে তাদের কী গতি হবে? তাদের কথা আপনি কেন শুনবেন? তাদের কথা শোনা মাত্র আপনি কানে আঙুল দিয়ে রাখবেন। এবং আমরা শাস্ত্র প্রমাণ আলোচনা করেছিলাম, আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনি দেখে নেবেন। আমরা গতবার আলোচনা করেছিলাম বহু শাস্ত্র প্রমাণ, শ্রুতিশাস্ত্র প্রমাণ এবং স্মৃতিশাস্ত্র প্রমাণ সম্পর্কে। বেদ, উপনিষদ, পুরাণাদি সকল শাস্ত্রে শ্রীমতী রাধারানীর মহিমা বর্ণনা করা হয়েছে। তো এখন আমরা এই রাধাষ্টমী ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম্য শ্রবণ করব। পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে এবং এরপর আমরা আলোচনা করব কিভাবে এই ব্রত পালন করতে হবে, সেটি আমরা সংক্ষেপে আলোচনা করব। পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ের 1 থেকে 44 নম্বর শ্লোকে এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা রয়েছে, আপনারা পাঠ করতে পারেন। এর মধ্যে বিশেষ যে মাহাত্ম্যগুলি সেগুলি আমরা বর্ণনা করছি। যদি কেউ রাধাষ্টমী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করেন তাহলে তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় এবং বলা হয়েছে সে সহস্র একাদশী ব্রত পালনের শতগুণ ফল লাভ করতে পারে। সহস্র একাদশী পালনের শতগুণ ফল মানে 1 লক্ষ একাদশী ব্রত পালনের ফল সে লাভ করতে পারে। কিন্তু এরকম নয় যে আপনাকে আর একাদশী করতে হবে না। আমরা গত বছর বা তার পূর্বে আমরা আলোচনায় এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্যের ক্ষেত্রে আলোচনায় অনেক মন্তব্য পেয়েছি, অনেকে প্রশ্ন করেছেন তাহলে কি প্রভু আর একাদশী করতে হবে না? এইরকম দুষ্ট বুদ্ধি করা যাবে না, তাহলে আপনি কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না। কারণ ভক্তগণ তো ফল লাভের আশা করেন না, তারা শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য সম্পাদন করেন। ভগবান আপনাকে বিশেষ গিফট, উপহার আপনাকে দিতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি এটির সুযোগ নিয়ে আপনি দুষ্ট বুদ্ধির দ্বারা আপনি কপটতা করবেন। তাহলে তো আপনি কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না। ভক্ত হবে সরল হৃদয়ে সে ভগবানের সেবায় যুক্ত হবে। তাই যতদিন আপনার জীবন রয়েছে প্রত্যেকটি জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত, নরসিংহ চতুর্দশী ব্রত এবং একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। যাদের অসুস্থতা রয়েছে বা যাদের পক্ষে সম্ভব নয় আপনার ফলমূল গ্রহণ করে ব্রত পালন করুন, কিন্তু অবশ্যই ব্রত পালন করতে হবে। এরকম দুষ্টবুদ্ধি করা যাবে না যে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশীর ফল হয়ে যাবে, তাহলে আর একাদশী করতে হবে না। এই ধরনের কপটতা করলে আপনি কখনোই ভগবত ধামে যেতে পারবেন না। পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, চিন্তা করতে পারছেন? এই কলিযুগে কারো দ্বারা সম্ভব একটি পর্বত পরিমাণ স্বর্ণ দান করা? কারো দ্বারা সম্ভব নয়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, কোনো ব্রাহ্মণকে পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় বা ভগবানের সেবায় পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় যদি কেউ একটি রাধাষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে সঠিকভাবে পালন করেন। এবং শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সৎ পাত্রে শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা এবং বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত উপায়ে কন্যা দান করেন তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হন। কিন্তু এই রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের সমান ফল লাভ হয়। এই পৃথিবীতে 3.5 কোটি তীর্থ রয়েছে, তীর্থস্থান রয়েছে। আপনারা সকলে তীর্থে যান কেন? ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য, কেউ বা পুণ্য লাভের জন্য তারা তীর্থে গমন করেন। কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে সকল তীর্থে ভ্রমণের সেই ফল লাভ হয়। এবং যদি কেউ অশ্রদ্ধায় বা হেলায় ভরেও রাধাষ্টমী ব্রত পালন করেন, শ্রদ্ধাযুক্ত চিত্তে নয়, কোনো রকমভাবে অশ্রদ্ধায় পালন করেন, তবুও তার পূর্বপুরুষ তার কুটিকুল ভগবত ধামে, বৈকুণ্ঠ ধামে প্রবেশ করার যে যোগ্যতা সেটি লাভ করেন, তাদেরকে ভগবানের সেই সুযোগ প্রদান করেন। তার সেই কোটি পূর্বপুরুষ এবং উত্তর পুরুষ তাদেরকে ভগবানের সুযোগ প্রদান করবেন যেন তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে আরও উল্লেখ রয়েছে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে তার কী হবে। তাকে বলা হয়েছে মূঢ় অর্থাৎ বোকা। যদি কোনো বোকা মানুষ রাধাষ্টমী ব্রত পালন না করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে বলা হয়েছে তাকে কেউই নরক থেকে রেহাই দিতে পারবে না। 100 কোটি কল্প তাকে নরকে বাস করতে হবে। এখানে শাস্ত্রে বলা হচ্ছে 100 কোটি কল্পকাল নরক বাস হয়। 1 কল্প মানে কি আপনি জানেন? 1 কল্প মানে হচ্ছে মানুষের হিসেবে 432 কোটি বছর। 432 বছর নয় কিন্তু 432 কোটি বছর। এরকম এটির সঙ্গে যদি 100 দিয়ে আপনি গুণন করেন 100 কোটি কল্পকাল নরকে বাস হবে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করেন। বলা হচ্ছে কোনো নারী সধবা হোক বিধবা হোক, যদি কোনো নারী কোনো মেয়ে যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলেও তাকে কোটিকল্পকাল নরকে বাস করতে হবে। এবং এরপর যদি কখনো যদি সৌভাগ্য হয় মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার,
যেটা অত্যন্ত দুর্লভ এই মনুষ্য জন্মপ্রাপ্ত হওয়া, যদি তার সেই সৌভাগ্য হয়েও থাকে তবুও তাকে অকালেই তাকে বিধবা হতে হবে। তো সেই কারণে সকলকেই, নারী পুরুষ ছেলে বুড়ো সকলকেই রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে। যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করেন এবং এই যে ব্রতের মাহাত্ম্য কথা পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে, এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন বা পাঠ করেন, তাহলে তিনি অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করেন। তো এইভাবে শাস্ত্রে রাধাষ্টমী ব্রতের অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আপনারা সকলে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন। কিন্তু কিভাবে ব্রত পালন করতে হবে চলুন আমরা শ্রবণ করি। এদিন অবশ্যই উপবাস ব্রত পালন করতে হবে, কিন্তু কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস। কিন্তু কেউ রয়েছেন, বিভিন্ন মঠ মন্দিরে অনেকে রয়েছেন যারা পূর্ণ দিবস উপবাস পালন করেন, সেটাই ঠিক আছে, করতে পারেন। কিন্তু এরকম নয় যে আপনি পূর্ণ দিবস উপবাস করবেন কিন্তু অন্যদের সমালোচনা, অন্যদের নিন্দা আদি করবেন, তাহলে কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানী আপনার প্রতি সন্তুষ্ট হবেন না এবং আপনার হিতে বিপরীত হবে, আপনাকে পাপফল ভোগ করতে হবে। তাই কোনো বৈষ্ণবের নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। কেউ পূর্ণ দিবস উপবাস করছে বা কেউ দুপুর 12টা পর্যন্ত উপবাস করছে, ঠিক আছে, প্রত্যেকেই তো ভগবানের সেবায় যুক্ত রয়েছে। এবং আপনি যদি উপবাস ব্রত পালন করছেন, আপনি যদি নিজেকে বৈষ্ণব বলে দাবি করেন, কেন আপনি অন্যদের সমালোচনা করবেন? সেটি কোনোভাবেই করা যাবে না। তো রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে আগের দিন এবং পর দিন যারা আমিষাহারী ব্যক্তি রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আগের দিন পর দিন নিরামিষ আহার করতে হবে। রাধাষ্টমী ব্রতের পরে কিন্তু আরেকটি একাদশী ব্রত রয়েছে। তো সেক্ষেত্রে অষ্টমীর আগের দিন মানে সপ্তমী, তারপর হচ্ছে নবমী, পরদিন নবমী, আবার একাদশী ব্রতের আগের দিন হচ্ছে দশমী, একাদশী ব্রতের পরদিন হচ্ছে দ্বাদশী। তো পুরো সপ্তাহ জুড়ে আপনাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে যারা আমিষ ভুজে রয়েছেন তাদের ক্ষেত্রে। আর যারা প্রসাদ ভুজে রয়েছেন বা নিরামিষ ভুজে রয়েছেন তাদের তো কোনো কথাই নেই। তো এই ব্রতের আগের দিন আপনারা ভগবানের নিকট প্রার্থনা করবেন, শ্রীমতী রাধারানীর নিকট প্রার্থনা করবেন যেন আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করতে পারেন। বা ব্রতের দিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে আপনারা শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন এবং রাধা মাধবের নিকট প্রার্থনা করবেন যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারেন, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, রাধা মাধবের চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন। যাদের বাড়িতে রাধা মাধবের শ্রী বিগ্রহ নেই বা যাদের বাড়িতে বিগ্রহ সেবার সুযোগ নেই, আপনারা নিশ্চয়ই রাধা মাধবের চিত্রপটে সেবা পূজা করছেন, কোনো সমস্যা নেই। আপনারা সকলেই রাধা মাধবের চিত্রপটে সেবা পূজা করতে পারবেন, কারণ বিগ্রহ সেবার ক্ষেত্রে অনেক কঠিন বিধি রয়েছে শাস্ত্রে, সকলের পক্ষে সম্ভব নয়। তাই সর্বোত্তম হচ্ছে বাড়িতে চিত্রপটে সেবা করা। অনেকে প্রশ্ন করেন যে আমি কি রাধাকৃষ্ণের বিগ্রহ আনতে পারি, আমি কি প্রতিষ্ঠা করতে পারি, এই ধরনের প্রশ্ন আমরা অহরহ পেয়ে থাকি। তো সেক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে বা সবথেকে উত্তম সমাধান হচ্ছে আপনারা চিত্রপটে সেবা পূজা করুন, তাহলেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। আপনারা বাড়িতে রাধা মাধবের চিত্রপটে সেবা পূজা করতে পারেন। তো সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং রাধারানীর চরণে শুধুমাত্র পুষ্প অর্পণ করবেন। এবং যেহেতু শ্রীমতী রাধা ঠাকুরানী মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন অনুরাধা নক্ষত্রে, তো সেই কারণে মধ্যাহ্নকালে বিশেষ সেবা পূজা, মহা অভিষেক, মহা আরতি, ভোগ নিবেদন প্রভৃতি হয়ে থাকে। তো আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন। সারা পৃথিবীর প্রত্যেক ইস্কন মন্দিরে মহা আড়ম্বরে এই রাধাষ্টমী মহোৎসব ব্রত উদযাপন করা হয়, পালন করা হয়। আপনারা মন্দিরে গেলে সকাল 10 ঘটিকা বা সকাল 11 ঘটিকার মধ্যেই চলে যাবেন, তাহলে সেখানে আপনারা যুক্ত হতে পারেন। কিন্তু মন্দিরে সাধারণত সকলকে অভিষেকের সুযোগ দেওয়া হয় না, শুধুমাত্র যারা গায়ত্রী দীক্ষিত ব্রাহ্মণগণ রয়েছেন তাদেরকেই সাধারণত সুযোগ প্রদান করা হয়। কিন্তু কিছু কিছু মন্দিরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম থাকতেও পারে। তো সেক্ষেত্রে আপনারা সেই মহোৎসবে যুক্ত হবেন, মন্দিরে গিয়ে অভিষেক সরাসরি দর্শন করবেন, প্রার্থনা করবেন, কীর্তন করবেন, তাহলে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। অভিষেক দর্শন করলে আপনারা অভিষেক করার একই ফল প্রাপ্ত হবেন। আবার কেউ চাইলে বাড়িতে অভিষেক করতে পারেন, যারা ব্রত পালন করবেন সঠিকভাবে রাধা মাধবের চিত্রপটে বাড়িতেই অভিষেক করতে পারেন মধ্যাহ্নকালে, যেরকমভাবে জন্মাষ্টমী অভিষেক করেছিলেন সেরকমভাবেই